যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরে বাংলাদেশের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদকে মারধরের অভিযোগে হাসনাত আব্দুল্লাহ ও তার কয়েকজন সহযোগীর নাম উঠে এসেছে। যদিও অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে অপপ্রচার ও হয়রানি বলে দাবি করেছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। ঘটনার সূত্রপাত ১৯ জুন শুক্রবার বিকেলে। অভিযোগকারী জুবায়ের আহমেদের ভাষ্য অনুযায়ী খাবার সরবরাহের কাজে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি গাড়ি ট্রাফিক নিয়ম না মেনে চলে যায়। প্রতিবাদ জানাতে তিনি গাড়িটির পিছু নেন, কিন্তু তিনি জানতেন না ওই গাড়িতে ছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। জুবায়েরের দাবি, কিছু দূর যাওয়ার পর গাড়িটি থেমে যায়। এরপর আরও একটি গাড়ি এসে দাঁড়ায়। এক পর্যায়ে কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন, এমনকি একজনের হাতে ছুরি ছিল বলেও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় এক শ্বেতাঙ্গ নারী চিৎকার শুনে এগিয়ে এসে পুলিশে খবর দেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও উঠে এসেছে, ঘটনাস্থলে প্রথমে বাকবিতণ্ডা হয়। এরপর কয়েকজন ব্যক্তি গাড়ি থেকে নেমে জুবায়েরকে ঘিরে ধরেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি দূর থেকে একজন ব্যক্তিকে টানা হেঁচড়া করতে দেখেছেন। পরে হামলাকারীরা গাড়িতে উঠে চলে যায়। তবে পুরো অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের নেতা জাকির চৌধুরী। তার দাবি, জুবায়ের দীর্ঘদিন ধরে তাদের গাড়ি অনুসরণ করছিলেন। তাকে থামিয়ে কারণ জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন, আমরা আক্রমণ করিনি, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। এদিকে এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সমর্থকেরা হাসনাত আব্দুল্লাহদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির ভাষ্য, থানায় অভিযোগ করেও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, পুলিশ হাসনাত আব্দুল্লাহর সঙ্গেও যোগাযোগ করেছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। ক্যামব্রিজের এই ঘটনা শুধু একটি হামলার অভিযোগে সীমাবদ্ধ নেই, বরং এটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ। আসল ঘটনা কি, তার নির্ধারণে এখন নজর যুক্তরাজ্য পুলিশের তদন্তের দিকে।